চলচ্চিত্রে আর গান করবেন না প্রিতম হাসান? It's a rumor. I will do Just more. সাময়িক বিরতি নেওয়া। সাময়িক বিরতি নেওয়া। So you'll be back. যখন এটা করতে করতে বিরতি নিতে নিতে টায়ার্ড হয়ে যাবেন। হ্যাঁ তখন আর কি। রুনা লায়লাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি। It's a rumor. But how was the experience? I think আমার লাইফে আমি যে কয়জন আর্টিস্টের সাথে মানে যে কয়জন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে সিনিয়র, আমি রুনা লায়লা ম্যামের মতো কাউকে আমি দেখিনি। শি ইজ দেয়ার ইজ আ রিজন। আমি কখনো তার সাথে 1-to-1 দেখা হয়নি যখন হচ্ছিল না, বাট যখন তার সাথে পরিচয় হলো, তাকে এক্সপ্লেন করলাম ক্রাফটের ব্যাপারে, যখন জ্বালা আমরা করছিলাম, তখন ম্যামকে আমি আসলে এটা বুঝিয়ে দিলাম যে ম্যাম আমরা এমন একটা গান করতে চাই যেটা ইন্টারেস্টিং, আপনাকে একটা মডার্ন ধাঁচে আমরা নিয়ে আসতে চাই। বিকজ অনেকেই মনে করে যে আসলে সিনিয়র যারা সিঙ্গার আছেন তাদেরকে হয়তো আমরা মডার্ন ধাঁচে নিতে পারি না। এটা খুবই এটা একটা রুমার এট দ্য সেম টাইম আই এম সেইং अगेन যে তাদেরকে ওই পুরাতন ধাঁচে থেকেই করা উচিত। হ্যাঁ, এবং আসলে যে যারা সিনিয়র এখানে অনেকেই বলবেন যে আসলে মূল্যায়ন করতে পারছে না, হচ্ছে না, অনেকে অনেক ধরনের কথা বলবেন। আসলে গান তো এক জায়গায় থাকে না, গান তো শিফট হতে থাকে। আমার কাছে মনে হয়েছে আসলে আমি রুনা লায়লা ম্যামকে একটা নতুন কিছু মানে মাধ্যমে আসলে আমি কিছুটা যদি তাকে উপস্থাপন ঠিকভাবে করতে পারি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি আসলে আমার অনেক বড় ভাগ্য, এবং আমি সামনে ইনশাল্লাহ ম্যামের সাথে কাজ করব। আমাদের ম্যামের সাথে প্রায় কথা হয় টুকটাক, এবং আমি একটুকু বলবো যে আসলে যে এই মানুষটা আমাদের দেশের অনেক বড় একটা রত্ন। তাকে আমার কাছে মনে হয় যে যত বলি ততই কম হয়ে যাবে। সো ডেফিনেটলি ম্যামের সাথে আরো কাজ করতে চাই, হোপফুলি। দ্যাটস গ্রেট। এবং ঠিক বলেছো, উপমহাদেশের যদি নাম করা কয়েকজনের খুব গুণী শিল্পীদের নাম বলি, সেখানে আমাদের রুনা লায়লা, তার নামটি রাইট। সো শি ইজ আওয়ার প্রাইড, অফ কোর্স। একটা কাজ করেছো, সামনে আরো কাজ করবে, এটাই ভালো লাগলো যে অ্যাট লিস্ট এই যে মূল্যায়নের ব্যাপারটা আসে, আমি কাইন্ড অফ খুব একটা এগ্রি করবো না, কারণ আমি আশেপাশে আমি যত আমার মনে হয় আমরা সবাই ইনক্লুডিং আস এভরিবডি সবাই আসলে চান তার সঙ্গে কাজ করতে। এন্ড শি ইজ সো অ্যামেজিং। আমি তার সাথে তোমার জ্বালা বের হওয়ার পরে আমি একটা শোতে আমার সৌভাগ্য হয়েছিল, ইভেন্টে উনি হোস্ট করেছেন। উনি খুবই পছন্দ করেছেন তোমাদের সঙ্গে কাজ করা। সো শি ইজ ভেরি মডার্ন এট হার্ট। শি ইজ ভেরি মডার্ন এট হার্ট। এটা কিন্তু অনেকে জানে না। ম্যাম হচ্ছেন একদম, আমি যখন ম্যামের সাথে কাজ করতে চাই, আমার কাছে মনে হচ্ছে যে আমি একজন ইয়াং আর্টিস্টের সাথে কাজ করছি। কখনো মনে হয় যে সুপার সিনিয়র, এত বড় একজন কিংবদন্তি। শি ইজ বিন লাইক দ্যাট। ওনার সময় কিন্তু শি ওয়াজ অলওয়েজ ভেরি হেড অফ দ্য টাইম। শি ওয়াজ, এন্ড শি ইজ ইনক্রেডিবলি down to earth when it comes to craftsmanship and understanding the craft. স্টেজে এখনো নিজেভাবে মাতিয়ে তোলেন। She loves it. আমি তো মেসমারাইজ। আমি ওনার যখন শো হয়, আমি সামনে বসে দেখি, ম্যাডাম আমার দিকে তাকায় আবার হাসে। আমি বলছি ম্যাম, আমি জাস্ট এখানে বসে দেখি। স্টেজে দাঁড়িয়ে তখন নতুন জ্বালা করছে, আবার আশেপাশে দিকে এই গাও, তুমিও গাও, নাচো। She was so enjoying it. She is. So yeah.